ভারত এবং পাকিস্তান এই দুই দেশের পাল্টাপাল্টি বক্তব্য। ইতিমধ্যে পাকিস্তানও তারা ভারতকে পাল্টাপাল্টি যে হুমকি দিয়েছে যে যদি তাদের দেশের জনগণ কোনো হুমকির মুখে হামলার মুখে পড়ে তাহলে তাদেরকে পরমাণু অস্ত্র ব্যবহার করবে এবং কি ভারতকে ঘুরিয়ে দেবে, এই বক্তব্য দিয়েছে পাকিস্তান। তার প্রেক্ষিতে এখন ভারত যে বক্তব্য দিয়েছে, তারা চায়, তারা বারবার বলে আসতেছে যে পাকিস্তান সন্ত্রাসী রাষ্ট্র, তাদেরকে যে কোনো মুহূর্তে আমরা গুড়িয়ে দেব এবং তাদের পরাজয় নিশ্চিত। তো এই যে দেখেন এখন যে পরিস্থিতিটা সামনে এসেছে, শুধু মুসলিম দেশেরই কিন্তু আজকে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। দেখেন, যখন আজকে পাকিস্তান ভারত এই দুই দেশ কিছুদিন আগেই যুদ্ধ করলো, সেটা আমেরিকার মধ্যস্থতায় কিন্তু সেটা বন্ধ হলো। এখন যে পরিস্থিতি সামনে এসেছে আপনারা জানেন, ইতিমধ্যে ভারতের যে স্বাধীনতা দিবস উপলক্ষে তারা যে জাঁকজমক ভাবে পাকিস্তানের বর্ডার গার্ডের পাশে, পাকিস্তান এবং ভারত এই দুই দেশের বর্ডার সীমান্তে ভারত যেভাবে তাদের সামরিক বাহিনীর যেই পরিদর্শন বা তাদের যেই জাঁকজমক বিষয়গুলো আজকে আমরা দেখলাম, সেটি হলো তারা বিভিন্নভাবে পাকিস্তানকে লক্ষ্য করে তারা কিন্তু একের পর এক উস্কানি দিয়ে যাচ্ছে। তারা বিভিন্ন মিসাইল পরীক্ষা চালাচ্ছে। ইতিমধ্যে যেই খবরটি এসেছে সামনে, সেটি হলো এমন একটি শক্তিশালী মিসাইল তারা উৎক্ষেপণ করতে যাচ্ছে, যেই মিসাইলে পরমাণু অস্ত্রের সমতুল্য। তাহলে একবার আপনি চিন্তা করেন, যদি এই মিসাইলটি যদি পরমাণু অস্ত্র সমতুল্য হয়, তাহলে ভারত আজকে কোন দিকে হাঁটতেছে, তারা পাকিস্তানের বিরুদ্ধে কি পদক্ষেপ নিতে যাচ্ছে। এখন তারই প্রেক্ষিতে এখন দেখেন আরেকটি বিষয় যেটি সামনে এসেছে, পাকিস্তান তারা বারবার জানিয়ে আসতেছে যে আমরা কখনোই ভারতের সাথে আমরা আলোচনা বসতে চাই না এবং ভারতকে আমরা কখনোই আমরা বন্ধু হিসেবে স্বীকৃতি দিব না। তারা আমাদের সাথে যে আচরণগুলো করতেছে, তাদের সাথে আমাদের আজীবন যুদ্ধ চলবে। এই যে যে যুদ্ধ যুদ্ধ খেলা, এই যুদ্ধগুলো কি কখনো কি বন্ধ হবে? সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে আমার প্রশ্ন একটাই। এখন দেখেন পৃথিবীটা আজ কোন দিকে যাচ্ছে, যেদিকেই তাকাই শুধু মুসলিম, শুধু মুসলিম, তারাই মার খাচ্ছে। আজকে ওদিকে দেখেন লেবানন, ফিলিস্তিন, ইরান, সিরিয়া, ইয়েমেন, এখন বর্তমানে পাকিস্তানের সাথে যে সমস্যাটা চলতেছে, এই ইন্ডিয়া, ভারত পার্শ্ববর্তী দেশ, তারা আমাদের বাংলাদেশের সাথেও যে ব্যবহার করতেছে, সেই ব্যবহার কিন্তু পাকিস্তানের সাথে করতে চায়, কিন্তু তারা করতে সেখানে পারতেছে না। কারণ আপনারা জানেন পাকিস্তান পরমাণু অস্ত্র তাদের কাছে রয়েছে এবং তাদের সামরিক শক্তি আমাদের বাংলাদেশের থেকে তাদের অনেক, তারা অনেক এগিয়ে। তাই আজকে কিন্তু পাকিস্তান ভারতের সাথে পাল্লা দিয়ে, তাদের সাথে হামলা, তারা যদি হামলা করে পাকিস্তানও হামলা করে, হামলা দিয়েই কিন্তু আজকে ভারতকে কিন্তু পাকিস্তান জবাব দিচ্ছে। দেখেন, এখন এই স্বাধীনতা দিবস উপলক্ষে ভারত যেই কাজটি করলো, তারা তাদের পাকিস্তানের সীমান্ত রেখায় তাদের যে বর্ডার গার্ডটা রয়েছে, তারা সেখানে যেভাবে তাদের সামরিক মহড়া চালালো, তাতে করে মনে হচ্ছে যে ইঙ্গিতটি তারা দিচ্ছে যুদ্ধের জন্য তারা যে কোনো মুহূর্তে প্রস্তুত, এবং যদি যুদ্ধ বেঁধে দেয় তাহলে কিন্তু তারা সরাসরি আক্রমণ করবে পাকিস্তানে। এখন দেখেন, যদি এখন আমরা বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মানুষ, আমরা চাই যাতে করে সারা বিশ্বে যতগুলো যুদ্ধ এখন চলতেছে, সেই যুদ্ধগুলো যেন বন্ধ হয়ে যায়। আমরা চাই না ভারত পাকিস্তান যুদ্ধ হোক, আমরা চাই না যে ভারতে একটা মুসলিম বা হিন্দু ভাই তারা নিহত হোক, আমরা এটা কখনোই চাই না। আমরা চাই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই পৃথিবীতে শান্তিপূর্ণভাবে বেঁচে থাকতে চাই, যাতে করে কোনো সমস্যার সম্মুখীন না হয়, এই আশাই কিন্তু আমাদের সকলের। দেখেন, যদি আজকে পাকিস্তান আর ভারত এই দুই দেশের যদি পরমাণু অস্ত্র ব্যবহার করা হয়, তাহলে দেখেন কোটি কোটি মানুষ কিন্তু নিহত হবে। আপনারা জানেন পাকিস্তান যখন এর আগে যুদ্ধ করে, তারা কিন্তু বারবার বলে আসছিল যে আমরা যে কোনো মুহূর্তে আমরা ভারতের উপর পরমাণু অস্ত্র ব্যবহার করব। দেখেন, এই যুদ্ধগুলো আমরা অবশ্যই আন্তর্জাতিক মহলে বা জাতিসংঘের কাছে আমরা পৌঁছে দিতে চাই যে এই বিষয়গুলো আপনারা যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব
তদারকি করেন এবং নিষ্পত্তি করার চেষ্টা করেন। তা না হলে কিন্তু সারা বিশ্বে এই যে একটা ক্রাইসিস শুরু হবে, সেটা কিন্তু আর কখনো আটকানো যাবে না। তো আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন, যাতে করে প্রবাসের সকল সত্য নিউজ সবার আপনার কাছে পৌঁছে যায়। সালামু আলাইকুম।